আমারি কণ্ঠে তুমি বুকের ভিতরে মনের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মা, কি করে শুকুর তার করি। আমার দেখো তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে। কণ্ঠ আমার দেখো তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন চেয়ে পথের আশায় এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ। বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ। বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। এই গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে এই হিম্মত দেখালেন বাবা। কতটি যে গরু মরেছে আল্লাহ জানে আর গরু জানে। জি না, ভালোবাসা একটা আমি জি, হ্যাঁ খুবই দরকার। ভিতর হিট হয়ে গেছে জি, যে গরম চলছে না। জোরে বলুন তো মন খুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর মানেটা আপনি কি জানেন গো বাবা? আল্লাহু আকবার যে বললাম এর মানেটা কি জানা আছে? জানেন না? আচ্ছা জানেন না তো আগে অ্যাডভান্স বলে নেন। আল্লাহকে মন থেকে, মনের ভিতর থেকে জানেন। জোরে বলি লিল্লাহি তাকবীর। ওটি বিজেপির না টিএমসির গো? ও বাবাজিরা বলছে না কেন? আল্লাহু আকবার যদি একবার বলে দেন আজ দিনে যা সাগিরা গুনাহ করেছেন একবারে ডিলেট। জোরে বলুন লিল্লাহি তাকবীর। জি, চলমান সভার যোগ্যতম সভাপতি নির্বাচিত অত্র এলাকার সুনামধন্য
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ও আল্লাহর বান্দারা, নির্বাচিত এই জন্যই বললাম, এলাকার মানুষটি এসেছেন, যারা শোনার তারা বসে গেছেন, যারা দোকানের মাল দোকানে থাকবে, আসবে কিনা আল্লাহ জানে, তাই না? যে আল্লাহ আমাদেরকে এত বড় প্যান্ডেল করে এতগুলো মানুষকে এক জায়গায় বসে পবিত্র কোরআন এবং হাদিসের কথা শোনাবার ব্যবস্থা করেছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যত ঘনবস্তি দেখলাম, উত্তরটা ঠিক করে দিয়েন তো বাবা, আপনাদের এই এলাকাতে কি এ কটাই লোক, এ পাড়াগুলোতে এইটুকুই লোক, না আরও আছে? প্রচুর আছে না? না সব মরে গেছে করোনাতে গো? ও জিন্দা আছে না মরে গেছে মেলাতে দেখতে হবে না? খুব ভালো কথা। জীবিত থাকলে তো মেলাতে ঘুরবেই। আমার মাওলানা এক্ষুনি বললেন, ও বা পৃথিবীর সবচেয়ে আল্লাহর বান্দা, কয়েকটা প্রশংসা করলাম। ভাই সকল যারা আনাচে কানাচে ঘুরছেন, মূল্যবান একটা কথা, যদিও আমার কাছে পুরনো, আপনারা শুনেছেন, কিন্তু অন্তরের রিপ্লাই নিয়ে আসার জন্য আবার ফিরিয়ে সে ওয়াজগুলো করছি, অন্তরে যেটা প্রভাব পড়ে এই জন্য। আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি না না দেখে? কি দেখে আল্লাহকে আমরা মেনে নিয়েছি আল্লাহ একজন আছে? কি দেখে বুঝতে পেরেছি বাবা? বিশ্বাস। কি দেখে? আকাশ, জমিন, পাকার, নদী, নদ সব দেখে আমাদের অন্তরে বিশ্বাস হয়ে গেছে এগুলো মানুষের দ্বারা সম্ভব নয়। যার দ্বারা সম্ভব তিনি, যদি বলুন না, তিনি আল্লাহ। বলুন আল্লাহ, বলুন তিনি। আবার 100 গুণা মাফ, সুবহানাল্লাহ বলুন। 50 মাফ, আলহামদুলিল্লাহ বলুন। গুনাহ মাফ। তাহলে গুনাহ আর থাকলো? কিছু আছে। কোনগুলো? মা আপনাকে বলেছিল, বেটা আব্দুর রহিম আজকে তো জালসা, 100 টাকা দাও বাপ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে 100 কেন 500 দিয়ে আসলেন। আপনার বয়স্ক মা বাবা বলেছিল আমাকে 100 টাকা দাও, দেননি, ওটা কাবিরা গুনাহ। জি, তাহলে ওইগুলো গুনাহ কিন্তু সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহতে শেষ হবে না। ওর জন্য কাঁদতে হবে আর বলতে হবে কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। ও আল্লাহর বান্দারা, এর জন্য কাঁদতে হবে, অনুশোচনা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইখলাসের সাথে আল্লাহর কাছে কসম করতে হবে, যেই গুনাহটা আল্লাহ করেছি জীবনে আর করব না, তবে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু এই ছাড়া, বড় গুনাহ ছাড়া ছোট গুনাহগুলো একবারই মাফ হয়ে গেল আল্লাহ। এরকম করে দিন শেষে আমাদেরকে যেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার ব্যবস্থা আল্লাহ করে দেন, আল্লাহুম্মা আমিন। থেকে গেল বড় গুনাহ। ও বাবা, বড় গুনাহ আমরা জানি কতগুলো গো। কাবিরা গুনাহ, লুডু খেলা কাবিরা গুনাহ, মোবাইলে গেম খেলা কাবিরা গুনাহ। তাহলে এই করে 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 120খানা অপরাধ আছে, যে অপরাধগুলো, যে পাপগুলো যদি মানুষের জীবনে ঘটে যায়, তো সেই লোকটা আল্লাহর কাছে কাঁদা না কাঁদলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহর কাছে ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না। তো এই পাপগুলো তো আপনাকে তো চিনালাম, আরও তো অনেক পাপ আছে যেগুলো কাবিরা গুনাহ। ওই কাবিরা গুনাহগুলো 120খানা আছে। ওই 120খানার পাপ 120 রকমের আলোচনা হতে পারে। দেখেন দেখেন আমাদেরকে তাকান, সে 120খানা কাবিরা গুনাহ আমরা মানুষেরা করি। কারা? যারা আমরা আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, তোমার প্রিয় বন্ধু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা মেনেছি, ওই সমস্ত মানুষেরা কিন্তু আমরা সেই অপরাধগুলোই করছি। কোন অপরাধগুলো? যে অপরাধের জন্য আমাদেরকে চোখের পানি ফেলতে হবে। এটা হলো শেষ কথা। তো অপরাধগুলো যদি একটা একটা করে আলোচনা করতে যাই, তাহলে 120খানাতে 120 দিন লাগবে। একটা অপরাধকে নিয়ে আলোচনা করা করে সারাদিন সারা রাত শেষ হয়ে যাবে, অপরাধের আলোচনা শেষ করা যাবে না। তো 120 দিন না করে আমি ছোট করে আপনাদেরকে একটি মাত্র গুনাহ নিয়ে আলোচনা করব, যেই গুনাহটা আমাদের ওয়াজান্তে হয়ে যাচ্ছে। ও মাওলানা, জেনা করলে কি হয় গো? বলে জেনা করলে তাকে রজম করতে হয়। একটা বিবাহিত ছেলে, একটা বিবাহিত মেয়ে যদি জেনা করে নেয়, তাহলে তাকে
মাটির নিচে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 শেষ করে দিতে হবে। ও আল্লাহর বান্দা, এটা হলো জেনার অপরাধ মাওলানা। তাহলে অবিবাহিত ছেলেরা যদি জেনা করে নেয় তাহলে তাদেরকে 100 কোড়া দিতে হবে। আচ্ছা, মদখোরের কি শাস্তি আছে গো মাওলানা? মদখোরের একটাই শাস্তি, তাকে 80 কোড়া হযরত উমর মেরেছেন। বাকি মতান্তরে আলোচনা চলে গেল। ও মাওলানা, লুডু খেলা, ছক্কা খেলা, ক্যারাম খেলা, যারা এগুলো খেলছে তাদের কত বড় অপরাধ, তো তাদেরও আপনার অপরাধ আছে। কেউ যদি তাসে বাড়ি মারে, তাস খেলে, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাজা একটা করে পাপ, এক রকমের সাজা। এখন আপনাকে একটা সাজার কথা বলবো। আমাদের অজান্তে কিছু গুনাহ হয়ে যাচ্ছে, সেই গুনাহটার নাম হলো অহংকার। এলাকাতে কোথাও বলেছি, তারপর আপনাকে আবার বলতে বাধ্য হলাম। কমিটির পক্ষ থেকে এটা আমার আলোচনা ছিল, এ কথাটা আমি বলবো আপনাদেরকে। ও আল্লাহর বান্দা, এখানে যতটি মানুষ বসে আছেন, আমি কি গুনাহর আলোচনা করতে চাইলাম? অহংকার। আপনি বলুন মাওলানা, অহংকার গুনাহটা, অহংকারের মতো পাপ যদি আমাদের হয়ে যায় তো আমাদের কি শাস্তি হবে? তো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাওলানা, যা আলোচনা শুনলাম এতে তো বুঝতে পারছি অহংকারের মতো গুনাহটা আরো কঠিন হয়ে গেল। দুনিয়াও গেল, আখিরাতও গেল। তাহলে বাঁচার উপায় কি মাওলানা? কি করে বুঝবো যে এই অহংকারটা আমাদের হয়েছে? আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। 5 প্রকার মানুষের অহংকার এমনিতে চলে আসে। অহংকার কাউকে বলে আসে না। আল্লাহর রূপ বেশি দিয়েছে, সে রূপেরও অহংকার করে। বিভিন্ন পর্যায়ে অহংকার হয়ে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না যে অহংকার হয়ে গেল। মাওলানা, অহংকার হয়ে গেলে কি সাজা? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল রকম ওয়াজ আপনাদের সামনে করা হবে। আমি বাকি আয়াতটি ছেড়ে দিয়ে আমি শেষের আয়াতটা নিতে আরম্ভ করলাম। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বন্ধুরে আমার, প্রশ্ন করবেন মাওলানা ওহর মতো কি আছে? হে হতভাগা মানুষেরা, অহংকার তোমাদের জন্য শোভনীয় নয়। অহংকার আমি করতে পারবো, অহংকার তোমরা করতে পারবে না। আপনি প্রশ্ন করবেন, হে রব, আমরা কেন অহংকার করতে পারবো না? তুমি যে আমাদেরকে এত সুন্দর মানুষ বানিয়েছ, এত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছ, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ব্যাক উত্তর দিয়ে বলছেন, বান্দারে, এই জন্য তোমার 1 মিনিট পর থাকবো, এই গ্যারান্টি তুমি দিতে পারবে না। এখন তুমি কোটিপতি, এখন তুমি শক্তিশালী, 5 মিনিট পর তোমার কোনো অহংকার থাকবে না, তোমার শক্তি থাকবে না, ধন সম্পদ জীবন হয়, এত কমজোর জীবন হয়। কেন তুমি কসম করবে, কেন অহংকার করবে? আর আমি যদি অহংকার করি আর তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিই, হে মানুষ দল, তোমরা শুনে নাও, আমি আল্লাহ মরবো না, আমি কোনোদিন ধ্বংস হব না। গোটা পৃথিবী ধ্বংসশীল, শুধু আমি একমাত্র ধ্বংসশীল নয়। বান্দা, যদি তোমরা এতগুলো বিষয় জানার পর, জ্ঞান পাওয়ার পরে অহংকার করে না, এই অহংকার হয়ে যাওয়ার কারণে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবে। অহংকার করলে আমি রাগ হয়ে যায় রে বান্দা। এ আল্লাহ, কেন তুমি অহংকার করলে রাগ হয়ে যাও? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি শুনে নাও, অহংকার মানুষের জন্য চিন্তা ভাবনা করে, ব্যবসা করে, বাণিজ্য করে টাকা ইনকাম করেছি, এ টাকা আমার। অহংকার হলো না? ও বাপ, বিভিন্ন কারণে অহংকার হয়ে যায়। দেখেন অহংকার হয় কি না। টাকা পয়সা ছিল না, এখন 3 তলা বাড়ি। 30 বছর আগে ঠিক মতো ভাত খেতে পাইনি, এখন 3 তলা বাড়ি। এরকম লোক নাই বা আছে, তাই না? এই লোকগুলো আছে, এই লোকগুলো এমনিতেই ভিতরে একটা অহংকার এসছে, আমি এখন টাকাওয়ালা। গেল এক পর্যায়ের
দেখেন, শক্তি ছিল না, শক্তি জমে গেল। কি দিয়ে জমলো? টাকার পিছন পিছন শক্তি এসে হাজির হয়ে গেল। আপনি শক্তি প্রয়োগ করতে আরম্ভ করলেন। যদি কেউ আপনাকে কোনো কথা জিজ্ঞেস করে তো হুঙ্কার ছেড়ে বলছেন, এই তুই আমাকে চিনিস? বলে না তো চিনি না। বলে অমুক বংশের অমুক মানুষ আমি, আমার বংশে 50খানা লাঠি আছে, বেটা যদি বেশি বান্দরামি করিস না এখনই ফোন করে ডেকে তো একবার সাফ করে নেব। এরকম হুঙ্কার কেউ দেয় না, না বাপ? দেয় দেয় দেয়। দেখেন আরও কিছু বান্দাকে দেখবেন, বিশেষ করে পুরুষদের ভিতরে বাবা আর মেয়েদের ভিতরেও কিছু পুরুষকে দেখবেন, যুবক ছেলেকে সুন্দর করে তেরে নাম কাটিং চুল কেটেছে, পকেটে লেখাপড়া হোক আর নাই হোক একটা 10 টাকার কলম ঢুকিয়েছে, ঢুকার পরে একটা আরটিআর মোটরসাইকেল নিয়ে একটা 17 জায়গা ফাটা প্যান্ট পরে রাস্তায় বেরিয়েছে। আর প্যান্ট যে পরার ঢং স্টাইল, আর 1-2টা গিট পার হলে বাবা ল্যাংটা হয়ে যাবে, এরকম প্যান্ট পরে রাস্তায় ঘুরছে। যদি কেউ বলে ভাই এরকম করে প্যান্ট পরাটা খুব খারাপ লাগছে দেখতে, ও বলবে আমি পরবো তো তোমার কি? এইরকম আপনাদের এলাকায় কেউ বলে না, না গো বাবা, সব ফারিস্তা না। দেখেন এই যে আমার বাপ চাচারা আপনারা বসে আছেন, দুপুর বেলাতে যে সুন্দর লুঙ্গিটা পরেছিলেন ওই লুঙ্গি প্যান্ট জামা পরে জালসা চলে এসছেন, কিন্তু আমার মা বোনেরা কিন্তু তা করেনি। কি করেছে জানেন? দেখেন খোঁজ নিয়ে দেখেন, আলমারিতে শোকেসে সবচেয়ে যে ভালো শাড়িটা ছিল, ভারী ওড়নাটা ছিল, সে দামি ওড়নাটা ব্যবহার করে এসছে। তার কারণ আমি তো জালসায় যাচ্ছি, আমাকে আল্লাহ সুন্দর করেছে, ডান দিক বাম দিক সামনে দিক খালি ম্যাচিং করছে আর দেখছে আমাকে ফিট হয়েছে কিনা। দেখতে দেখতে এক পর্যায়ে শোকেস থেকে সোনার 1 লক্ষ টাকার হার তার দিয়ে এবারে ওড়নাটাকে ফাঁকা করে দিয়েছে, ময়দানে বসে গিয়েছে। অমুকের মেয়েরা আমাকে দেখবে আর মনে করবে যে আমি একটা বড় লোকে বউ, মেয়ে, বেটি আর কিছু যা সম্পর্ক আছে। আচ্ছা বলুন তো অহংকার হলো না? বন্ধু আমার শোনন, মা আমার মনোযোগ দেন, যেই রকমই ব্যবহার করুন না কেন অহংকারের একটাই সাজা হবে। এ আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শুনে যান, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এ মাওলানা এত বড় অপরাধ এই জীবনে হয়ে যেতে পারে, আমি তো এরকম করি না। হে বন্ধু, এ মা আমার ভালো করে শুনে যান, হয়ে যাবে। আপনি আটকাতে পারবেন না, আটকাতে পারবেন না। কখন আপনি আটকাতে পারবেন? যখন আপনি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে বলে। বন্ধুরে আমার, ইতিহাস প্রমাণ করে বিশ্বনবী দেখতে এত সুন্দর ছিলেন, টল ফিগারের লোক ছিলেন, তার সুন্দর শুভ্র ভাব ছিল। বন্ধুরে আমার, এত চেহারা ছিল, এর জন্য তো আপনাকে বলতে হয়। বন্ধুরে আমার, ইতিহাসের পাতা যদি খোঁজ করতে যায় তো বিশ্বনবীর চেহারার বর্ণনাতে সারা রাত লেগে যাবে। মানুষ রে, সেই লোকটা সারা বিশ্বের নেতা, রাখালের বন্ধু, গরিবের সাথে, শুধু পৃথিবীর মানুষের বন্ধু নয়, আকাশের মধ্যে আল্লাহ তার কত সম্মান দিয়েছে, দাম দিয়েছে। এই আল্লাহর বান্দা, আপনি কি জানেন আকাশের মাটিতে লাখ লাখ নবীরা দাঁড়িয়েছিল, লাখ লাখ ফারিস্তারা দাঁড়িয়েছিল। ওই সময়তে বিশ্বনবীকে মিরাজের রাতে যখন নিয়ে যাওয়া হলো, বাইতুল মামুরে দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলছেন, নবী গো, এই জায়গাটাতে আজকে আপনাকে যোগ্য মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যোগ্যতা আল্লাহ দান করেছে, আপনি সামনে চলে যান। বিশ্বনবী নামাজের ইমামতি দাঁড়িয়ে গেলেন, পিছনে হাজার হাজার নবীরা নামাজ পড়লেন, হাজার হাজার ফারিস্তারা নামাজ পড়ল। বন্ধুরে বলুন তো, লোকটার দাম কম না বেশি? বেশি বেশি বেশি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে লোকটার এত দাম, যে লোকটার এত মান, যে লোকটার এত সম্মান, সেই লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটতেন তো মাথাটাকে নিচু করে, বুকটাকে দুর্বল করে মাটির দিকে লাগিয়ে আস্তে 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 পা ফেলে দয়ার নবী আমার চলতেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর
সাথে কারো তুলনা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম। এখানে যতগুলো ডানে বামে সামনে পিছনে মা আমার বোন আমার বসে আছেন, সকলে বলুন কোনদিন আমি অহংকারের মতো গুনাহটা করব না। প্রতিজ্ঞা করেন কোনো দিন কোনো হালাতে কোনো বিষয়ে অহংকারের মতো অপরাধটা করব না। অহংকারটা এমনিতে হয়ে যায় গো বাপ। একটা গল্প আপনাকে শোনাই, তারপরে কোরআনের দিকে চলে আসছি। দেখেন ইতিহাস, বিশ্বনবী রাস্তা দিয়ে মাথাটাকে নিচু করে হাঁটছেন, যে কোনো কাজে যাচ্ছেন। তার একজন বংশীয় চাচা, সবচেয়ে বড় শত্রুদের ভিতরে একটা শত্রু উমাইয়া ইবনে খালফ, যার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারী ছিলেন। সে উমাইয়া ইবনে খালফ একটা লুচ্চা গুন্ডা শয়তান লোক, গরুকে ঘোড়াকে উটকে মানে প্রাণীর খাদ্য জোগাড় করার জন্য একটা হাইসা দিয়ে খাদ্য প্রস্তুত করছে, আর রাসূল বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। তো দেখেন বাপ, অহংকারটা কেমন করে হয়, পতনটা কিভাবে হচ্ছে দেখেন। রাস্তাতে যাচ্ছেন তো বিশ্বনবীকে, এত বড় সম্মানী লোক, দামি লোক, আর দামি লোকটাকে অপমান করার জন্য উমাইয়া ইবনে খালফ আওয়াজ করে বলছেন, ও নবী মুহাম্মদ, এই শোন, এই শোন। আচ্ছা বলুন তো, এই আওয়াজটাতে নম্রতা আছে, ভদ্রতা আছে মনে হলো আপনার? বিশ্বনবী মাথাটা ঘুরিয়ে বলছেন, ও চাচা আপনি রেগেছেন? তো বিশ্বনবীর যা হাঁটার সিস্টেম আস্তে আস্তে এসে বলছেন, এই নবীজি তো স্বভাব ছিল মানুষকে দেখলে আসসালামু আলাইকুম। তো চাচা কি কালেমা পড়েছে? না, পড়েনি। চাচাকে বলছেন, চাচা কিছু বলছিলেন? বন্ধু আমার, যখন এই কথাটা নবী মুহাম্মদ চাচাকে বলা, চাচা তখন হাইসাটা তুলে বলছেন, মুহাম্মদ এই যে হাইসাটা দেখেছো, এই হাইসাটা চিনে রাখো, এই হাইসাটা দিয়ে তোমাকে আমি দুই খণ্ড করব, পার করে দেব, তোমার জীবনটা শেষ করে দেব। ও নবী মুহাম্মদ, তুমি নেতা হতে চলেছো, নবী হতে চলেছো। এ মুহাম্মদ শোন, তুই যদি কালেমার প্রচার না বন্ধ করিস, এই হাইসা দিয়ে তোকে দুই খণ্ড করে দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি নেতা হতে পারবে না, আমাদের দেবদেবীকে এত কালো করার চেষ্টা তুমি করবে না, এই হাইসা দিয়ে দুই খণ্ড করে দেওয়া হবে। বন্ধুরে আমার, নবী একটা উত্তর দিচ্ছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই লোকটা বকে যায়, বকে যায়। বন্ধুরা আমার, টাটকা খবর শুনে যান, নবী মুহাম্মদ ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ আল্লাহ আকাশ থেকে জিবরাইলকে না পাঠিয়ে দেয় আর বলে দেয়, হে জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবী মুহাম্মদকে খবরটা জানিয়ে দাও। এই খবরটা না জানা পর্যন্ত নবী কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বন্ধুরে আমার, জিবরিল আমিন এসে বলছেন, নবী গো আপনি শুনে যান, মরণের মালিক আল্লাহ, উমাইয়ার হাতে আপনার জীবন নয়, কিন্তু উমাইয়াকে একটা টাটকা খবর দিয়ে যান যে এই যুদ্ধতে কে মরবে কে জানে না, কিন্তু চাচা গো এই যুদ্ধেই তোমার মরণ হবে, এতে কোনো সন্দেহ থাকবে না, থাকবে না, থাকবে না। কে বললেন? হযরত মুহাম্মদ বলছেন, চাচা মরণের মালিক আল্লাহ, কে কখন মরবে কে কখন না মরবে জানি না, কিন্তু আমি যা জানি তুমি সামনে যুদ্ধে আমাকে মারার চেষ্টা করেছো, ওই যুদ্ধে তোমাকেই আল্লাহ মারবে, খবরটা নিয়ে নাও। এই কথা বলে নবী আবার ভদ্রতার সাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। বন্ধুরে আমার শুনুন, যখনই রাস্তা দিয়ে নবী চলে গেলেন, 5 পা যায়নি তার আগে উমাইয়া ইবনে খালফের হাতটা কাঁপতে আরম্ভ করলো, থরথর করতে আরম্ভ করলো, ভাইব্রেশন শুরু হয়ে গেল। কেন বললাম এই ছেলেটাকে আমি যথেষ্ট চিনি, এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলেনি, কোনো লোককে কোনোদিন গাল দেয়নি, আর আমাদের বংশের লোক তো তার পরিচয় আলামিন দিয়েছে। আমি কেন বললাম টেনশন করতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, এত টেনশন হলো, টেনশনের কারণে শুকাতে আরম্ভ করলো। স্ত্রী জিজ্ঞেস করে বলে, ওগো স্বামী, এত হিষ্টপিষ্ট যুবক আপনি ছিলেন, কিন্তু আপনার শরীরটা কেন এত দুর্বল হয়েছে, কি হয়েছে বলেন? বন্ধুরে আমার, অবশেষে স্ত্রীকে যখন খুলে কপালে বলতে আরম্ভ করলো, রে স্ত্রী শুনে নাও, মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি এ কথাটা বললাম, আর আমাকে শেষ ফাইনাল রেজাল্টটা দিয়ে গেল ওই যুদ্ধে নাকি আমি মরব। যখন এ কথা বলা, তখন তার স্ত্রী কপাল চাপড়িয়ে বলছেন, তোমার ভাগ্য শেষ হয়ে গিয়েছে, আমি বিধবা হয়ে গেলাম।
কেন বিধবা হয়ে গেলে? বলে স্বামী গো তুমি কি জানো না, যতদিন থেকে জানি, যতদিন থেকে চিনি, যতদিন আমি ব্যবহার করেছি, দুনিয়াতে চলতে দেখেছি, এ মোহাম্মদকে নিয়ে গোটা মক্কা পাগল হয়ে আছে। এ ছেলে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তারা আজকেও সত্য কথা বলেছে। অতএব তোমার মরার দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, তুমি আর বেঁচে থাকবে না। বন্ধুরে আমার, এমন কষ্ট দিয়ে তাকে মারা হলো, করোনা ভাইরাসে মরে গেল। করোনা ভাইরাস এমন হয়ে গেল বন্ধুরে আমার, এই করোনার জন্য মরে গেল। 3 দিন 3 রাত বাড়ির বাইরে পড়ে থাকলো, তার ছেলেমেয়েরা কেউ হাত দিতে আসলো না। অবশেষে কুত্তার মতো টানতে 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 উমাইয়া ইবনে খালকে ভাগাড়ের মধ্যে ফেলে দেওয়া হলো। এই জন্য তো আপনাকে বলা হয় আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা। আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদে পড়িলে মানুষ আল্লাহ নামটি ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো বুঝে না। সকলে মন থেকে বলুন আর কোনো দিন অহংকার করব না। এমন একটা অপরাধ, এই অপরাধের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। প্রমাণ দিবা অহংকারটা হয়ে যায় কি করে। এবার কোরআন দিকে আসি। বন্ধু আব্বাজান, চলতে ফিরতে বলতে আমাদের এই গুনাহটা হয়ে যায়। মা বোন একটু সজাগ হন। কি খবর পাই, খবর দেখি, খবর শুনি, নিজের চোখের দেখা গল্প। যদি কোনো গরিব স্বামী হয় আর বড়লোক ঘরের মেয়ে হয়, তো স্বামীকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে দেয়, স্বামী বাধ্য হয়ে তার সংসার করে, না বুঝ হয়ে সংসার করে। ও মা, আপনি সাধারণ একটা মহিলা, আপনার স্বামী আপনার হেড, আপনার দায়িত্বশীল, আর আপনি তাকে এত ছোট করে কথা বলে দিলেন। এই জালসাতে এসছেন, স্বামী যদি কোনো একটা ভুল করে দেয়, ইবাদতের জন্য এসছে, তো এই ভুলের জন্য আপনি কড়া করে বলবেন, কথা বলে দিবেন, আপনার এখানেও অহংকার লুকিয়ে আছে। এই কাজ করা কোনো দিন যাবে না। আর আপনি মনে মনে তওবা করুন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে আর এরকম অহংকার করব না। দেখেন অহংকার চলে আসে, আমরা ধরতে পারি না। ছোট্ট একটা গল্প করছি, সূরা কাহাফ থেকে আমি তাফসীর করে আপনাকে একটা একটা করে শোনাবো। সূরা কাহাফের 60 থেকে 82 পর্যন্ত একটা টানা ওয়াজ আপনাকে বোঝাতে আরম্ভ করছি। আল্লাহর বান্দা, এখানে যে আমরা বসে আছি, আপনাকে একজন ফোন করে বলছেন, এ সাত্তার বাড়ি যাবি না? হে বলে কি না, ওই আব্দুল করিম ভাই বাড়ি যাবা না? তো আপনি সোজাই বলছেন, একটু থাম না, একটু থাম, বাড়ি যাবো 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 যাবো। আচ্ছা বলুন তো, খুব ভাবনা চিন্তা করে বলবেন, আপনি বাড়ি যাওয়ার শক্তি রাখেন? হিসাব, আপনি বাড়ি যেতে পারবেন? পারবেন না। কে বাড়ি যাওয়াবে আপনাকে? আল্লাহ। আপনি ওকে বলেন, ভাই দাঁড়াও একটু, আল্লাহ যদি যাওয়াই তো আমি বাড়ি যাব। এ কথা বলা যাবে না। আপনি যখনই বললেন দাঁড়া 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 আসছি, এখনই যাবো বাড়ি, তো আপনি এখানে আল্লাহকে পিছনে ফেলে দিয়ে আপনি বললেন আমি বাড়ি যেতে পারবো। এখানে একটা অহংকার লুকিয়ে আছে। মাওলানা, এত আবার চেক করে চলা যায়? বলে হ্যাঁ, আপনি যেদিন কথা দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, সেই দিন থেকে আপনাকে মনে নিতে হবে আমি যেই জায়গাটায় পা ফেলছি এই জায়গাটাতে কাঁচ খোঁচ আছে না ফেন্সি জায়গা দেখে আপনাকে পা ফেলতে হবে। আপনি না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে এত মানুষ আছে আর আল্লাহ এত মানুষের ভিতর থেকে আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনাকে এত মানুষকে পিছনে ফেলে দিয়ে আপনাকে আল্লাহ মুসলমান বানালেন কেন, এ কথা আপনাকে জানতে হবে। কোটি কোটি মানুষের ভিতর থেকে সামান্য সংখ্যালঘু আমরা কিছু মুসলমান। আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে। আচ্ছা বলুন, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? আচ্ছা মুসলমান হয়ে আপনি খুশি না বেজার গো বাপ? খুশি। কেন খুশি? যে মুসলমানের হিসাব হবে, আর মুসলমানের হিসাব হলে চেক করে আপনি জান্নাত জাহান্নাম ভাগে যাবেন। কিন্তু মুসলমান বাদে পৃথিবীতে আর যে ধর্মের মানুষ আছে, আর যত মানুষ আছে, লাহুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের জন্য চিরস্থায়ী বরাদ্দ থাকবে, ছুটি পাবে না। আর আপনি আজকে যদি জাহান্নামে যান, সাজাটা পূর্ণ হওয়ার পর আপনাকে আবার আল্লাহ দয়া করে জান্নাতে নিয়ে আসবে। আপনার কপাল ভালো না খারাপ, এবার আপনি হিসাব করেন। ভালো। দেখেন
চলতে ফিরতে কি করে অন্যায় হয়, ভুল হয়ে যায়। তো এখন যে কথাটা বলবো এই কথাটা কিন্তু একজন নবীর শানে, একজন নবীর ব্যাপারে। নবীটার নাম হজরত মূসা। এই লোকটাকে চিনেন? নবী মূসাকে চিনেন? এই দিকে মাথা ঝুঁকাচ্ছে। হ্যাঁ সভাপতি সাহেব আপনারা দেখছেন, আমাদেরকে তাকিয়ে থাকবেন। শ্রোতা সাহেবের আমার বলছে মূসা নবীকে চিনি, তাহলে বোঝা গেল আদমের পরে পরে আপনারই জন্ম। ওটা ঝোঁকে হচ্ছে মাওলানা, চিনি না কিন্তু জানি। মূসা নবীর গল্প অনেক শুনেছি না? অবাব কোন মূসা গো? বানি ইসরাইলের মূসা। কোন মূসা গো? যেই মূসা একটা ছড়ে একজনকে মেরে শেষ করে দিয়েছে ওই মূসা। কোন মূসা গো? ফেরাউনের সাথে প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে সেই মূসা। সেই মূসাকে চিনি না, জানি। চিনি না, জানি, মানে ওর ইতিহাস জানি, দেখিনি চোখে। আল্লাহর বান্দা চালু করে দিলাম। এইরকমই জনসমক্ষে হযরত মূসা ভাষণ দিচ্ছেন। দেখেন অহংকার কি করে চলে আসে। কিন্তু নবীকে আল্লাহ সম্মান দেন, আমাদেরকে সম্মান দিয়েছেন। নবীর সম্মানের খাতিরকে টিকিয়ে রেখে আমি অবসর করলাম। এ ভাই বস 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 বস। দেখেন হযরত মূসা ভাষণ দিচ্ছেন, খুব অজ করছেন। একজন লোক এসে নবী মূসাকে জিজ্ঞেস করে বলছেন, ও আল্লাহ নবী মূসা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো গো। কি কথা বলো তো? তো বলে আপনার যত বক্তব্য দেওয়ার স্টাইল, আপনার যা কথা বলার ধরন, আপনার যে হাদিস কোরআনের দক্ষতা, আপনাকে দেখে খুব আমার আগ্রহ জাগছে। তো আচ্ছা বলুন তো, আপনার চাইতে কি বড় বক্তা এলাকাতে আর কেউ আছে? কে বলছেন এ কথাটা? বুঝবেন আগে, কোরআনের ভাষা বলছি আপনাকে। কে বলছেন? দিহাতি লোক, একটা সাধারণ লোক, গ্রাম্য লোক এসে বলছেন যে আপনি বলুন তো আপনার চাইতে বড় মানুষ কি আর কেউ আছে? এই কথা যখনই বলা, হযরত মূসা ডানে বামে সামনে তাকিয়ে না চিন্তা ভাবনা করে মনটাকে ফাঁকা জায়গাতে রেখে বলছেন, কই গো ভাই, আমি তো দেখছি না যে আমার চাইতে বেশি হাদিস কোরআন বলতে কেউ পারে, এরকম তো লোক তো আমি দেখতে পাচ্ছি না। যখনই এই কথাটা বলা তখন আল্লাহ বলছেন, এই মূসা, এই। তার মানে কি? কথাটা বন্ধ কর, বন্ধ কর, আটকা আটকা। এ কথা বলছিস, ভুল হয়ে গেল। আমার পূর্বের বক্তা সাহেব বলছিলেন, ও আল্লাহর বান্দা, উনি দারুণ দারুণ গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে চলে গেলেন। দেখেন ফতুয়া ফারারের বিষয়ে হাদিস কোরআন কতটা অভিজ্ঞতাপূর্ণ মানুষের প্রয়োজন আছে। দেখেন অভিজ্ঞতা কত দরকার আছে। এই যে আপনাকে একটা কথা বলি, নৌকার মাথাতে একটা পাখি বসে আছে, আর মহা সমুদ্রে এক ফোঁটা পাখিটা পানিটাকে চুষে নিলেন, তুলে নিলেন, একটা ফোঁটা কমলো। আচ্ছা এবার দৈর্ঘ্য প্রস্থ যদি মাপতে যায় তো সমুদ্রের কি পানি কমেছে বোঝা যাবে? সমুদ্রের কিছু হলো না। হাদিস কোরআন এমনই একটা জায়গা, এমন একটা বন্ধন, এমন একটা ইতিহাস, এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে জ্ঞান হাসিল করেছি আমরা। যত পৃথিবীর মৌলবি আছে, ওই সমুদ্র থেকে ঠোঁটে পানিরাও পাখির যতটা মূল্য, আমরা যত আলেম ওলামা আছি, হানফি, বেরেলি, সাইফি, মালিকি, হানবিলি, কাদিয়ানি, যত লেভেলের মানুষ আছি, সবার এই কোরআনের কাছ থেকে ওই কিঞ্চিত পরিমাণের এলেম হাসিল করা। তারপরও আমি আমাদের আলেমদেরকে বলতে চাই, উপর সারের আলেমদেরকে, যারা আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলতে পারে এটা হবে না, এটা করা যাবে না, আমি যেটা বলেছি ওটাই রাইট, আপনাকে টিক চিহ্ন মেরে দিতে হবে, এইরকম বুক ফুলিয়ে আওয়াজ করে ওই লোককে বলছে, ও আল্লাহর বান্দা, আপনি বড় আলেম বটে, আপনি দাবি লোক বটে, আপনার 5000 হাদিস মুখস্থ আছে বটে, কিন্তু আপনি যে হুঙ্কার দিচ্ছেন এই হুঙ্কারে প্রমাণ করে আপনার ভিতরে তাকাব্বর আছে, ফখর আছে। অতি শীঘ্রই আপনি বন্ধ করে তাকাব্বর। আপনি একটা সাধারণ মানুষের মতো কথা বলুন, আমি 5 লাখ হাদিস জানি, কিন্তু এটা হতেও পারে না হতে পারে। সামঞ্জস্য রেখে কথা বলুন। হুঙ্কার দিয়ে কথা বলার জন্য আল্লাহর নবী আপনাকে আদেশ দেয়নি, এটাই হবে। আল্লাহর বান্দা ফতুয়া ফারেজ বন্ধ করুন, আন্দোলন শুরু করুন। জীবনকে কি করে বাঁচিয়ে সমাজের একটা মানুষ হওয়া যায়, আল্লাহর কাছে ভালো একটা জায়গা পাওয়া যায়, সেদিকে তরুণ। ফতুয়া দিয়ে মানুষের মাথাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েন না। কথা চলে গেল। আল্লাহর বান্দা হযরত মূসাকে প্রশ্ন করছেন, আপনার চাইতে বড় মুলবি আছে? নবীজি কি বললেন? না, দেখতে পাই না। বন্ধু আমার শোনন, যখনই কথা বলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মূসা রে, আজকে তো তোর গরমটা দেখলাম বেশি, আত্মপ্রকাশ তোর হয়ে গিয়েছে। এ নবী মূসা, আমি যেটা চাইছিলাম সেটা উল্টা তুমি করে দিয়েছো। মূসা রে, তোমার ধারক আমি, তোমার বাহক আমি, তোমার রব আমি, আর তুমি আমাকে না নিয়ে বলছো তোমার চাইতে বড় মুলবি আর দুনিয়াতে কেউ নাই। মূসা রে, তোমার রব তোমাকে এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, তোমার চাইতে বেশি বড় মুলবি আমি আল্লাহ তৈরি রেখেছি, তুমি সেটা জানো না।
মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, তাই ওনার নাম কালিমুল্লাহ, তাই না? মুসা নবী ভেজাল শুরু করলো আল্লাহ। এবার বুঝার জন্য অনেক কথা বলতে হচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ, তাহলে তুমি যে এই কথাটা আমার ভুল ধরলে ঠিকই করেছো আল্লাহ, আমি আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, বড় ভুল করে দিয়েছি আল্লাহ। যেরকম মানুষ বলে দেয় এ ভাই বাড়ি যাবি, তো সঙ্গে বলে দেয় বাড়ি যাবো, আল্লাহকে ছেড়ে কথা বলে দেয়, আমিও ছেড়ে বলে দিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার তুমি যে কথাটা আমাকে বলেছো, আমার চাইতে বেশি জ্ঞানের মানুষ আল্লাহ তুমি তৈরি করেছো, ওই লোকটাকে একবার আমি দেখতে চাই। নবী মুসা আবেদন করলেন। দেখেন খুব শর্টকাট টাইম। হজরত মুসা বলছেন আল্লাহ তুমি সেই লোকটাকে আমাকে দেখিয়ে দাও, যে লোকটাকে তুমি আমার চাইতে বেশি জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষ বানিয়েছো, ওই লোকটাকে দেখাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বন্ধু মুসা শুনে নাও, তাহলে একটা কাজ তোমাকে করতে হবে, তুমি একটা ভাজা মাছের কেটলিতে ভাজা মাছ নিয়ে নাও, আর সুন্দর করে কেটলিটা নিয়ে একজন সতীকে নিয়ে তুমি এই দিকে রওনা হয়ে যাও। এমন একটা জায়গাতে তোমার মাছ হারিয়ে যাবে, ওই মাছ যেখানে হারিয়ে যাবে মনে করে নিতে হবে সেইখানে তোমার চাইতে জ্ঞানী লোকের সন্ধান পাওয়া যাবে। কি বললেন মুসা? ওই জ্ঞানী লোকটা যখন দেখতে তুমি চেয়েছো দেখাবো, তো তুমি বাড়ি থেকে যখন বের হবে একটু মাছ ভেজে নিও, নিয়ে যাবে সফরে, খাওয়াও হবে আর ওখানে খেলাও হবে। কে বলছেন? আল্লাহ। খাওয়াও হবে আর খেলাও হবে, চলো তোমার কাজ। যাবে তো একলাই না গিয়ে একটা সঙ্গীর সাথে নিয়ে নিও। তো সঙ্গী কে বাপ? সেই সঙ্গী হিসাবে থাকলেন ইউসা ইবনে নুন। কোরআন প্রমাণ। ইউসা ইবনে নুনকে বলছেন চলো, আমার চাইতে বেশি জ্ঞানী লোক আল্লাহ তৈরি করেছেন, ওকে দেখবো কোন জায়গাতে আছে আর কি জ্ঞান আল্লাহ ওনার কাছে বেশি দিয়েছে, ওই খবরটা জানতে যাবো। চলো, দুইজন মিলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও বাবা, আপনাকে বোঝার জন্য বলছি, যেতে হবে এখন বহরমপুর। আল্লাহ বাতিয়ে দিয়েছে, চলে যাও নদীর ধার ধার, যেখানে গিয়ে তোমাদের মাছ হারিয়ে যাবে, কিংবা তেয়ামাথা, কালিয়াচকের মতো তেয়ামাথা জায়গাতে, তীরমোহনী জায়গাতে ও আল্লাহর বান্দা তোমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে। হযরত মূসা সামনে চলছেন আর বন্ধু ইউসা ইবনে নুন পিছন পিছনে ব্যাগ নিয়ে হাঁটছেন। আল্লাহর বান্দা চলে যায় চলে যায় চলে যায়, হাঁটতে 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 একদিন এক রাত হাঁটার পরে ধরে নেন ধুলিয়ান বাজারের কাছে। ধুলিয়ান বাজারের কাছে সাগরের পাড়ে একটা বড় পাথর আছে, আর পাথরটাতে বসে গিয়ে হযরত মূসা বলছেন ও ইউসা ইবনে নুন, আর হাঁটতে পারি না, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। ইউসা রে, এখানে একটু বিশ্রাম করে নাও, দম নিয়ে নাও, একটু আরামায়েশ করে নাও, তারপরে আবার আমাদের গন্তব্যের দিকে আমাদের ছুটতে হবে, যেখানে আল্লাহর প্রকৃত বান্দা জ্ঞানী মানুষকে পাওয়া যাবে। দুইজন বন্ধু বসলেন। একদিন এক রাত চলার পরে দুইজন বন্ধু বসে, পাথরে বসে, যেমনই বসা, সারাদিন সারা রাত হেঁটেছেন বাবা, যেমনই বসা, তখন একটা ঘুম চলে এসছে। মানুষ ক্লান্ত হলে বসলে কোনো জায়গায় আরাম পেলে ঘুম চলে আসে না গো বাবা? দুইজনেই ঘুম চলে এসছে। কোরআনের বন্ধুরে আমার, চলে যায় চলে যায় চলে যায়, মাছ যে হারিয়ে গেছে কথা মুসা নবীকে কোনো মতে বলতে পারেননি, ভুলে গিয়েছেন। চলে যায়, আমার চাইতে যে জ্ঞানী লোকটাকে আল্লাহ তৈরি করেছে ওই লোকটাকে দেখবো, ওই লোকটার কাছে জ্ঞান হাসিল করব, তারপরে বাড়ি ফিরে যাব। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে কালো আইছো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লিয়া। জি হাজিকুল আলম 1000 টাকা দেশে। আমি এক্ষুনি বলবো আপনাদের কাছে 10টা চা। বাবজান দেখেন, হযরত রব্বুল আলামিন, আমি তোমাকে কথাটা যুক্তি না মনে করে ফাঁকাতে গুলিয়ে মেরেছিলাম, আমার চাইতে বড় মৌলবি না এই কথা বলেছিলাম, যার জন্য আমার এত বড় সাজা হয়ে গেল। ইউসাকে বলছেন খ্যাপা কি করলি বল, যেখানে মাছ হারাবে সেখানেই তো জ্ঞানী লোকটাকে পাওয়া যাবে, কেন বললি না, কেন বললি না? মুসা নবীকে হযরত ইউসার বলছেন বন্ধুরা আমি তো বলতে ভুলে গিয়েছিলাম। কি নাম? এমডি আবুল কালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইখানকার ক্যাশিয়ার সাহেব পাঞ্জাবি আর লুঙ্গিতে বলছে ক্যাশিয়ার সাহেব। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা,
আর 3,500 টাকা না দিলে দাদাকে যেতে দিব না। উদ্বোধনটা করেন 1500 দিয়ে গেলেন দাদা, ও 2000, তাহলে আর 3000 টাকা বাকিতে লিখিয়ে দেন। এই জালসার কাছে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কালেকশন তো করবো বাবা, আপনাকে আগে ওই কথাটা বলবো, কিংবা বোন কিংবা দিদি 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই তোমার নাম? ইউসুফ আলী সাহেব 1000 টাকা দেন আমার হাতে, মাওলানা। আল্লাহু আকবার। ওয়াজ কি করবো গো, এমন আব্দুল খালেক, যতগুলো মিশন আছে এই মিশনের সব ছেলেগুলো এসে আপনাদের মসজিদে নামাজ পড়ে। ও গ্রামবাসীরা আপনাদের কপালে চাকা খুলে গিয়েছে, কত দূরকার ছেলে মিশনে পড়তে আসবে আর আপনাদের মসজিদে নামাজ পড়বে। ওই নাবালক ছেলেরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন এখানে কত কোটি টাকার মসজিদ বানা হয়েছে আল্লাহ জানে না, কিন্তু এই মসজিদগুলো মুসলমানেরা বানিয়েছে গো আল্লাহ। এই কথা বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, জীবনে গুলো মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বন্ধুরে আমার এই কথা যখন বলে দেবে, বন্ধুরে বলুন তো আপনার জীবনের অবস্থা কি হবে, কত আপনার ভালোবাসা আসবে। তাই তাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহর বান্দা কেউ কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো সুখ? 100 টাকা দিলে আর 3টা সিমেন্ট দিলে আরেকটা মাশাআল্লাহ। এই মসজিদটা 4 তলা করতে হবে, এই জন্য এখানে অনেক স্টুডেন্ট এসে যখন নামাজ পড়তে হাজির হয়ে যাবে। আচ্ছা, গ্রামের লোক বলতে পারো নাই বের হও মসজিদ থেকে, কেউ বলতে পারবেন? বলা যাবে না। আপনি জানেন না আপনার কত বড় কপাল যে আপনার টাকার গড়া মসজিদে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসে আপনার টাকার মসজিদে নামাজ পড়ছে। আপনি বলেন মাওলানা আমাদের কি লাভ? এটাই হলো সাদকাতুল জারিয়া। মাশাআল্লাহ। কি নাম গো দাদা? এই গ্রামে বাড়ি? কি নাম? আনারুল হক সাহেব। ও দাদা, তো এই যে তোমার মসজিদ তোমাকে দিমি 2টা সিমেন্ট, মাশাআল্লাহ, আনারুল ইসলাম সাহেব 2টা সিমেন্টের বস্তা আর 1000 টাকা। বলে মাওলানা জোর জার করে নিয়েন না তো গো। ও বাপ, এখন যে কষ্ট, এখন দিতে একটু কষ্ট হবে, কিন্তু আখিরাতে হাসবেন আর বলবেন ভাই এমদাদুল তুমি যদি জড়িয়ে ধরে আর 100 টাকা নিতে, আমার 2টো নেকি শর্ট পড়ে গেছে, ওই শর্ট তার থাকতো না। মা বোন, আপনাদের ভিতরে কোনো মা বোন দিদি আছে যারা আল্লাহর ঘরকে দেওয়ার জন্য 5,000 10,000 দিতে পারে? কোনো একটা মা আজকের দিনে রেকর্ড ভেঙে বলুন তো আমি 5,000 5 বারে দিব মাওলানা সাহেব, 5 মাসে শোধ করব। আর খবর তো হাতেই আছে বাবা, কেউ কন্যাশ্রী পাচ্ছে, কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কেউ PM কিষাণ পাচ্ছে, বিভিন্ন রকমের টাকা আপনার কাছে এখন। আল্লাহর নবী মোহাম্মদ বলছেন এমন কোন জিনিস জান্নাতে নাই যে জিনিসটা বান্দা চেয়ে পাবে না, চেয়ে পাবে না, চেয়ে পাবে না, এমনটা কোনো জিনিস জান্নাতে কমতি থাকবে না। বন্ধুরে আমার, ওই জান্নাতটার একটা ছড়ির দাম কত হবে সেটা আপনি জানেন না। ও আল্লাহর বান্দা, একটা ছড়ির যে সোনাটা দেওয়া আছে জান্নাতে, যদি কেটে বিক্রি করে দেওয়া হয় গোটা পৃথিবীর বাজার শেষ হয়ে যাবে, জান্নাতের ছড়ির দাম দিতে পারবে না। কি নাম ভাই? রিয়াজুল, তুমি দিলা? তোমার বাপ অসুস্থ, দেখেন যোগ্য ছেলে 500 টাকা দাম দিয়েছে, রব্বুল আলামিন বাপ অসুস্থ হয়ে গিয়েছে, 5,000 টাকার ওষুধ খেয়েছে, ভালো হয়নি। হে আল্লাহ, তোমার দিকে অপেক্ষা হয়ে আছে। আল্লাহ, তুমি তো সারা বিশ্বের রব, সারা জাহানের রব, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন গো আল্লাহ। আজবিল বাস রব্বান নাস ইসফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা কাসেফান লাইকা দরশাকামা। মাবুদ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এতগুলো লোকের ভিতরে আমি চেয়েছিলাম ও বাপ 10,000 টাকার একজন দাতা। এখানে যতটি ঘর আছে, যতটি মানুষ বসে আছেন, এলাকাতে যত আপনারা দামি মানুষ, ও বাপ আপনাদের কত দাম? আমাদের সেই দক্ষিণ দিনাজপুরে জিজ্ঞেস করুন যে কালিয়াচকের কত দাম। সবার মুখে একটা কালিয়াচক কালিয়াচক, কিন্তু কালিয়াচকের ভিতর যদি ফাঁকা থাকে বাবা, এটা তো আপনাদের ভুল। আমরা জানি কালিয়াচক পুরুট, আর এসে আমি দেখছি কালিয়াচক ফাঁকা। কেউ পারবেন না, বুঝতে পারেননি? পৃথিবীতে দাম আছে, আপনার দিকে দিকে কালিয়াচকের নাম আছে। এই লোকগুলো জবর লোক, টাকা দিতেও রাজি, এদিকেও রাজি। বুঝাবো না? মমিনপাড়া থেকে কাউসারের আম্মা নাকের ফুল দিয়েছে, এটা হারিয়ে যাবে, ধরেন স্বামী মারা গিয়েছে, এই যে নাকেরটা, এ আল্লাহ তোমার বান্দাই একখানা নাকের দিয়েছে,
একজন মহিলা আল্লাহ 500 টাকা দিয়েছি, মাবুদ গো এতগুলো ছেলের ভিতর থেকে চাইতে না চাইতে অনেক মেয়েরা দান করে ফেলতে আরম্ভ করেছি। হে রব্বুল আলামিন, কি আশাতে কি নিয়মে দান করেছে আল্লাহ তুমি একমাত্র জানো। আল্লাহ কার জন্য দান করেছে তুমি একমাত্র জানো। তুমি খুশি হবে, এই খুশির আশায় দান করেছে আল্লাহ। কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি। একটা লোক আমি দেখতে চেয়েছিলাম, যে লোকটা 10,000 টাকা দিয়ে বলবে মাওলানা আমি 10,000 টাকা দিলাম, ভুলে গিয়েছিলেন। তাই তো বলি ও আল্লাহর বান্দারা, আপনাকে এই কথাটা শোনাবো। 3টা কাজ হলো, আর 3টা কাজের জন্য 3টা প্রশ্ন হলো। এই দামি প্রশ্নগুলো জায়গাটা আপনার জন্য তৈরি করছি। আসুন মা বোন, যাদের কাছে টাকা আছে, আপনাদের কাছে ওসুলকারী হয়তো চলে গেছে না, মহিলা ওসুলকারী রাখা আছে, আদায়কারী রাখা আছে, আপনারা ঝাড়ে একবারে 150, 500, 5,000, 2,000 সেই জায়গাতে দিয়ে দিবেন। ও দাদা বন্ধুরা আমার, আপনার 100, 500, 2,000 করে দিয়ে দিবেন। আমি চাইছি আপনাদের কাছে একটা 10,000 টাকার পার্টি কাউকে পাওয়া যাবে না, যেই লোকটা এতগুলো লোকের ভিতরে সবল পরিচয় দিবে আমাকে আল্লাহ লাখ লাখ টাকা দিয়েছে, মাওলানা সব ছেলে মেয়ে পোতা পুতি নাতিরা আমার ভাগ করে নিয়ে চলে যাবে, আজকে বললে কালকে সব ভাগ হয়ে যাবে, আমি দিলাম 10,000 টাকা। কে? মাস্টার তামিজউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে তামিজউদ্দিন মাস্টার মশাই 2,000 টাকা দান করেছেন। মাস্টার মশাই সাহেব, আল্লাহ আপনাকে অনেক শক্তি দিয়েছে মাস্টার মশাই সাহেব। এই 2,000 টাকা কি শেষ না, দিবেন আর কিছু? ফাইজউদ্দিন সাহেব 4 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাস্টার মশাই কেউ তো দিল না, আপনি সিরিয়ালটা ভেঙে আমাকে 5,000 টাকা দিবেন না? 2,000 টাকা দিয়েছেন না, 3,000 টাকা পরে দিয়েন। খুবই আশা, খুবই আশা আপনার কাছে, আল্লাহ আপনাকে দিয়ে ভরপুর করে দিয়েছে ইনশাআল্লাহ। বললেই মান সম্মান আমার বেঁচে গেল। অত ইজ্জমান তাসাও, যাকে তুমি সম্মান দিয়েছো আল্লাহ, সেই মানুষ। আমার বড় ব্যবসা নেই, আমি 5,000 টাকা দিয়েছি মাওলানা, আমি খেটে খুঁটে টোটো চালিয়ে শোধ করব, এরকম আছে না? লোক আছে, অনেক লোক আছে। হান্নান আলী সাহেব 500 টাকা দিয়েছে। কেউ একটা পারলেন না, এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা চেয়েছিলাম, দিবে? জি ইনশাআল্লাহ, এটা বিশ্বাস আছে। এই মাটিতে 5,000 টাকা দেওয়ার মতো 10,000 টাকার মতো লোক থাকবে না। আপনি বলুন মাওলানা সাহেব, আপনি 5,000 টাকা চাইলেন, যখনই দিতে যাব তখন আপনি বলেন 10,000 টাকা। আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও, সম্মান তুমি বাঁচাও। হে আল্লাহ, এতগুলো লোকের ভিতরে লাখ লাখ টাকা শোকেসে জমা করা আছে, স্ত্রীকে মালকিন বানিয়ে রেখেছে, লক্ষ টাকার ভেতর থেকে 5,000 টাকা চেয়েছিলাম, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা ছুটে আসে দিবেন। হতে পারে যার স্ত্রী মরছে, স্বামীর কত দুঃখ হতে পারে। ই আল্লাহ, তোমার বান্দি 2,000 টাকা দা দিয়েছে, এই 2,000 টাকার অনেক মাল মাত্রা কিনতে পারতো আল্লাহ, পরিবারকে আল্লাহ 10 দিন চালিয়ে নিতে পারলো ভালো মাছ মাংস খেয়ে। না গো না, তা করলো না। কিয়ামতের আশাতে আল্লাহ শান্তি পাওয়ার জন্য তোমার বান্দি আল্লাহ 2,000 টাকা দান করেছে, কবুল করে নাও। হে আল্লাহ, বেনামিতে তোমার বান্দি আরেকজন দিয়েছে, ই আল্লাহ কোন বংশের মেয়ে, কার বোন, কার খালা, কার মাসি জানি না, আল্লাহকে কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। কি নাম দাদা? পিন্টু 1,000 টাকা দিয়েছে। ও বাপজান, তো চলে যাওয়ার পর বলবেন আমি কি চিনি যে পিন্টু? দাদা পিন্টু মশাই, আপনার কাছে বড় আবেদন যে আপনি একটা মোটা মানুষ, আর মোটা মানুষ না হলে দান মোটা আসে না, আর আপনাদের মতো লোকের জন্যই তো 3 তলা হয়েছে। আর 1,000 টাকা দাদা মন্টু সাহেব আপনি ঠিকই বলেছেন। না তো আগে বলবেন না, বইল মাছটাকে তুমি উন্নত করে দাও। আল্লাহ গো, তোমার বান্দা দিলটা নরম করে যায়, সিরাজুল, আল্লাহ গো দিলটা নরম করে দাও। মাবুদ গো, নরম হওয়ার কারণের জন্য আরো 8,000 টাকা। এখানে জ্ঞান নিতে হবে, জ্ঞান করতে হবে। এই লোকটা কষ্ট করি, ওই যে একটা হুমায়ুন এমএলএ আছে, আর এই হুমায়ুন কোনটা গো? কোনটা লোকটা দেখান তো, এই কালো থেকে জামা। এ রব্বুল আলামিন, যোগ্য বাপের যোগ্য সন্তান শান্তি হবে না, হবে না, হবে না। আমি বলছি না যার বাড়িতে স্ত্রী মালিক হবে, ওই বাড়ি কয়েকটি তুলেন, ওটি জিলাপি লেজে না তো চাচে উঠতে দিবে না।
এ আল্লাহ, তুমি বান্দাদেরকে নিয়ে রহস্য করেছ। কে কে কে? কাইফুলের স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাস সম্মান আল্লাহ বাঁচাবে, বেশি নিব না। দাদা 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 গো, তুমি সম্মান দিয়েছো তাকে, আর আমার সম্মান তো টিকে গিয়েছে। নগদে গুণে 10,000 টাকা দান করে চাদরকে ভরে দেন। গত 3 দিন আগে বাবা, আমার গরিব এলাকার কথা বলছি, এই মালদার চাইতে দক্ষিণ দিনাজপুর 40,000 2,000 অনেক মেয়ের কাছে পেলাম। আর ছেলেরা বুকে কাহার মালা লাগো, তোমার তো 100 খানা নাম, 99টা আমাদের প্রমাণ। তারপরও তুমি বলেছো আর রহমান আর রহিম। আল্লাহ কিয়ামতের দিন 3 বস্তা সিমেন্ট দিয়েছে ইখলাসের স্ত্রী, আর রোড পড়ার মাইনুল 2,000 টাকা দিয়েছে। তো 1500 আছে যে, ও 500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাইনুল হক সাহেব জালসা শুনতে এসে আঁকড়ে টিকে থাকবে। ইসরাফিলের বাঁশিতে গোটা পৃথিবী ধ্বংস হবে, আপনার টাকার মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ কি করে ধ্বংস হব? যতক্ষণ সেই সমস্ত মানুষকে আমি না দেখব, না তোমার কাছে প্রমাণ করে দিব, ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থার জন্য পৃথিবীর কেউ টাকা দিবে না। আমাদের মতো মুসলমান 100, 500, 50, 5,000, 10,000 করে জমা করতে করতে 4 তলা মসজিদ করব, 5 তলা মসজিদ করব। আল্লাহকে মন ভরে কাঁদ। ছুটি মা বোন বসে আছেন, একটা করে সিমেন্টের বস্তা দান তো। দেখেন, যেই ছেলে মেয়েদের জন্য টাকা জমা করছেন, যাদের নিয়ে এত আপনার স্বপ্ন, তো স্বপ্নটা কি করে ভেঙে যাচ্ছে? আপনার বাপ আপনাকে নিয়েও একই, তার ছেলে তাকে কষ্ট দিবেই। আকাশের মাটিতে এই বিচারটা খুব তাড়াতাড়ি করে হয়। তাই তো আপনাকে বলি, বন্ধু ছুটে আসুন। আপনি 500, 5,000, 2,000, 1,000 যা পারবেন মা বোন আল্লাহকে খুশি করার জন্য। চলে যাচ্ছেন কেন গো? ওয়াজ তো শেষ করলাম না। 3টে ইম্পর্টেন্ট কথা বলবো আপনাকে, 3টে ইম্পর্টেন্ট কথা। ও বাবজান, কোথায় ছেড়েছিলাম? ফোন পের মাধ্যমে টাকাটা দেন। কে দাদা? বেনামিতে একটা 2,000, একজন 500 বেনামি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেন, বেনামিতে অনেক টাকা আমার দাদার হাত দিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। আরও কিছু দেখেন। ও দাদা বন্ধু, বন্ধুতে আলোচনা করে টাকা ইনকাম করেন কার জন্য? মসজিদের স্বার্থের জন্য। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কৃষ্ণপুর থেকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছে মার্জিনা বিবি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া মার্জিনার দানলাও কবুল করিয়া। মেদো মেদো সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই। 10, 20, 25, 50 যত এলো দান, একে একে নামগুলি করে বয়ে এলান। মাবুদ রে, তোমার আল্লাহ, এ বান্দা বান্দিরা যদি কোনো ভুল করে দেয়, আল্লাহ তুমি মেহেরবান, তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। যেই পাথরটাতে বিশ্রাম নিয়েছিলেন